2025 সালের আগস্ট মাসে নওগাঁর একটি ছোট্ট শহরে ঘটে গেল একটি ঘটনা যা দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য ছিল এক নতুন চ্যালেঞ্জ। 8 বছর বয়সী একটি শিশু নিপা ভাইরাসে আক্রান্ত হয়, যা তখন দেশের ইতিহাসে প্রথমবারের মতো অমৌসুমী নিপা কেস হিসেবে চিহ্নিত হয়। এই শিশুর সংক্রমণের উৎস ছিল বাদুড়ের লালা বা মূত্রে দূষিত আধা খাওয়া ফল, যেমন কালোজাম, খেজুর এবং আম। বাংলাদেশে নিপা ভাইরাসের সংক্রমণের ঐতিহ্যগত ধারণা ছিল শীতকালে খেজুরের রস থেকে ভাইরাস ছড়ানো, কিন্তু আইইডিসিআর এর সর্বশেষ বৈজ্ঞানিক প্রবন্ধে জানানো হয়েছে সংক্রমণের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বর্তমানে দেশের 64 জেলার মধ্যে 35টিতে নিপা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে, যার মধ্যে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাট বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। 2025 সালে রেকর্ডকৃত 4টি কেসের সবাই মারা গেছেন, যার অর্থ মৃত্যুর হার 100%। গ্লোবাল ডেটার সঙ্গে তুলনা করলে যা প্রায় 72%। এটি অত্যন্ত উদ্বেগজনক। নিপা ভাইরাসের নতুন সংক্রমণ পথ গবেষণায় দেখা গেছে বাদুড়ের লালা বা মূত্রে দূষিত আধা খাওয়া ফল থেকে সরাসরি সংক্রমণ ঘটতে পারে এবং এই কারণে ভাইরাসের বিস্তার সারা বছরই হতে পারে। এছাড়া প্রায় 28% ক্ষেত্রে রোগী থেকে সরাসরি অন্য ব্যক্তিতে সংক্রমণ ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে, যা স্বাস্থ্যকর্মী ও পরিবারের সদস্যদের জন্য উচ্চ ঝুঁকি তৈরি করেছে। এই তথ্যগুলো বাংলাদেশের জন্য এক বড় সতর্কবার্তা, যা শুধু শীতকালের বা নির্দিষ্ট উৎসের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বহুমুখী ও সারা বছরের একটি স্বাস্থ্য ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। আইডিসিআর ও সংশ্লিষ্ট স্বাস্থ্য সংস্থাগুলো ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নজরদারি জোরদার করেছে এবং হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে। নিপা ভাইরাসে আক্রান্ত 5 জনের সবাই মারা যাওয়ার পর এই তথ্যগুলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সতর্ক ও শক্তভাবে মোকাবেলায় উৎসাহিত করেছে। নিপা ভাইরাস মোকাবেলায় গবেষণা, রোগ শনাক্তকরণ ও দ্রুত প্রতিক্রিয়া কার্যক্রম অব্যাহত রয়েছে, যাতে দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করা যায়। দেশের জনস্বাস্থ্য রক্ষায় এই সংকটের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। আইডিসিআর এর সর্বশেষ প্রতিবেদনে এভাবেই বাংলাদেশের নিপা ভাইরাস পরিস্থিতি তুলে ধরা হয়েছে।